হায়াতুন প্রথম শ্রেণীর এই শিক্ষার্থী হঠাৎ অসুস্থ স্কুলে। সোনারগাঁর ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দ্রুত তাকে নেওয়া হয় হাসপাতালে। চিকিৎসা নেওয়ার পর কোনো খরচ দিতে হয়নি হায়াতুনকে, কারণ তার আছে স্বাস্থ্যসেবা কার্ড। অসাধারণ মানবিক এই উদ্যোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীর জন্য নিয়েছে উপজেলা প্রশাসন। প্রাচীন এই উপজেলায় ১১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে এই কর্মসূচির আওতায় এনেছেন উপজেলা নির্বাহী অফিসার। কেবল স্বাস্থ্য নয়, শিক্ষার মানোন্নয়নেও এই উপজেলায় গ্রহণ করা হয়েছে নানা উদ্ভাবনী উদ্যোগ। প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও উপজেলার নির্বাহী কর্মকর্তা নিয়মিত স্কুল পরিদর্শনে আসছেন, প্রাত্যহিক সমাবেশে উপস্থিত থাকছেন, করছেন ক্লাস কার্যক্রম মনিটর, শিক্ষার মান উন্নয়নে দিচ্ছেন প্রয়োজনীয় দিক নির্দেশনা। শুধু তাই নয়, ইউএনও ফারজানা রহমান বিদ্যালয় কার্যক্রম আরও নিবিড়ভাবে মনিটরিংয়ের লক্ষ্যে উপজেলায় কর্মরত সকল দপ্তর প্রধানদেরও অন্তর্ভুক্ত করেছেন পরিদর্শন কাজে। তারই ধারাবাহিকতায় উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ তারেক এবং উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন তাদের ফিল্ড ভিজিটের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করছেন আর দিচ্ছেন বিভিন্ন পরামর্শ। শিক্ষার মানোন্নয়ন ও শিখন ঘাটতি দূরীকরণে নারায়ণগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষা বিভাগে কর্মরত কর্মকর্তাদের বিদ্যালয় পরিদর্শন পরবর্তী পর্যালোচনা সভায় অংশ নিয়েছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান। আর শিক্ষা পরিবারের একজন হয়ে জেলার শিক্ষা অফিসার ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারগণের ২৫ মাসের মাসিক সমন্বয় সভাতেও ছিল তার সরব উপস্থিতি। এসব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সবার সেবা পাওয়া সহজ ও গতিশীল করতে ওয়েবসাইট চালু করেছেন উপজেলা নির্বাহী অফিসার। ভর্তি থেকে ছুটি, প্রয়োজনীয় তথ্য সবই মেলে এখানে, যা প্রাথমিক শিক্ষাকে আরও এক ধাপ এগিয়ে দিচ্ছে প্রযুক্তির ছোঁয়ায়। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের লক্ষ্য পরিষ্কার, ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর তিনি। তাই বিতর্ক, উপস্থিত বক্তৃতার পাশাপাশি মৌলিক কম্পিউটার প্রশিক্ষণ এখানে স্বাভাবিক ঘটনা। আর সে লক্ষ্যেই উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার্থীদের দিয়েছেন কম্পিউটার বিষয়ে ৩ দিনের মৌলিক প্রশিক্ষণ। পাওয়ার পয়েন্ট শিখেছো, পাওয়ার পয়েন্টে কি করে? পাওয়ার পয়েন্টে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন তৈরি করে। আচ্ছা, আর এক্সেল দিয়ে হিসাব করে। কেবল দক্ষতা বৃদ্ধি নয়, এখানকার তরুণ প্রজন্মকে মাদক ও বাল্যবিবাহ নিয়েও সচেতন করে চলেছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি সুস্বাস্থ্য নিশ্চিতে অভিভাবকদেরও সচেতন করে উপজেলা প্রশাসন। এই লক্ষ্যে পুষ্টি সচেতনতায় সভা করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান। স্বাস্থ্য যদি ভালো না থাকে, আপনি যদি সুস্থ না থাকেন, তাহলে কি আপনার সকল শিক্ষাই মূল্যহীন হয়ে পড়বে। শিক্ষার্থীরা কবে কোন দিন কী ধরনের খাবার খাচ্ছে, কবে ডিম খাচ্ছে, কবে মাংস খাচ্ছে, কবে মাছ খাচ্ছে, কবে শাকসবজি খাচ্ছে, সেই তথ্যগুলিও তিনি সংগ্রহ করেছেন এবং প্রতিটি বিদ্যালয় থেকে এবং বেশ কিছু বিদ্যালয়ে নিজস্ব অর্থায়নে মিড ডে মিলের আয়োজন করেছেন, যেখানে তিনি মিড ডে মিল শিক্ষার্থীদের সাথে একই বেঞ্চে বসেও নিজেও খেয়েছেন সেই খাবার। আর বিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিতি ও তাদের সুস্বাস্থ্য নিশ্চিতে স্থানীয় অর্থায়নে চলা মিড ডে মিল কর্মসূচিও দৃষ্টান্তমূলক। এ কাজে বাড়তি গতি এনেছে ইউএনওর তদারকি। আমরা দেখতে পাচ্ছি ইউএনও মহোদয়ের এই কার্যক্রমগুলির কারণে শিক্ষার্থী উপস্থিতি বেড়েছে, শিক্ষকদের পাঠদানে আন্তরিকতা বেড়েছে, শিক্ষকদের উপস্থিতি বেড়েছে, ছুটি নেওয়ার প্রবণতা কমেছে। আগামীর সুনাগরিক করতে শিক্ষার্থীদের ভূমি সেবার খুঁটিনাটিও জানাচ্ছে উপজেলা প্রশাসন। ভূমি অফিসের কার্যক্রম সম্পর্কে অজ্ঞতাই দালাল বৃত্তির অন্যতম কারণ হিসেবে বিবেচনায় নিয়ে আগামী প্রজন্মকে ভূমি বিষয়ে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে আয়োজন করা হয়েছে ভূমি সেবা বিষয়ক বিশেষ সেমিনার, যার মাধ্যমে শিশু শিক্ষার্থীরা ভূমি সেবার খুঁটিনাটি জানার সুযোগ পাচ্ছে। পরিবেশ সচেতন হয়ে বড় হচ্ছে এই উপজেলার শিক্ষার্থীগণ। নারায়ণগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়ের মহৎ ও ব্যতিক্রমধর্মী গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় সোনারগাঁ উপজেলার ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয় এবং একযোগে ক্লিনিং কর্মসূচি গ্রহণ করা হয়, যাতে শিক্ষার্থীরা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে উদ্বুদ্ধ হতে পারে। আর এ সবই হচ্ছে নির্বাহী কর্মকর্তার আগ্রহ
প্রণোদনা ও তদারকিতে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক শিক্ষা পরিবারের সকল স্টেক হোল্ডারদের নিয়ে সোনারগাঁ উপজেলা প্রশাসন আয়োজন করেছে প্রাথমিক শিক্ষা সম্মিলন 2025, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, বিভাগীয় কমিশনার, ঢাকা মহোদয়। শুধু শিক্ষার্থী নয়, অভিভাবক বান্ধব উপজেলা প্রশাসন প্রত্যেক স্কুলে তৈরি করে দিচ্ছেন অভিভাবক ছায়াতল। ব্যতিক্রমী এত কাজের পাশাপাশি সব বিদ্যালয়ে দেয়া হয়েছে ডাস্টবিন। এমনকি স্কুল ইউনিফর্মের জন্য জামা, জুতা ও ব্যাগও সরবরাহ করেছে উপজেলা প্রশাসন। এসব ইতিবাচক পদক্ষেপ যেন টেকসই হয়, সেজন্য 3টি বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধার করে সীমানা প্রাচীর তৈরি করেছে সোনারগাঁ উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের আউট অফ বক্স এসব উদ্যোগ বদলে দিচ্ছে পুরো উপজেলার শিক্ষা ব্যবস্থা, যার দীর্ঘমেয়াদী সুফল পাবে বাংলাদেশ।